শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে 299 আসনের মধ্যে 210টি আসনে এগিয়ে রয়েছে বিএনপি, আর অন্যদিকে 70 আসনে এগিয়ে রয়েছে জামাত জোট। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। ইমন কল্যাণ বাবু, যে 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন ততদিন কিন্তু ভারতবর্ষের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল বাংলাদেশের। বিএনপির জয় ঘোষণা একেবারেই সময়ের অপেক্ষা। কি মনে হয় ভারতবর্ষের পক্ষে কতটা আশার? বাংলাদেশের মানুষকে প্রথমেই স্বাগত যে তারা অন্তত এই জামাতদের পাল্লায় পড়ে অস্থির বাংলাদেশকে এই নির্বাচনের পর আরো অস্থির করে তুলতে সাহায্য করেনি। বাংলাদেশের স্থিতাবস্থা এবার ফিরে আসবে। তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের মানুষ যে আছে এবং ভারতবর্ষ যে আছে, আমরা জানি যে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তার মাতৃবিয়োগের সময় ইতিমধ্যেই তারেক রহমানের সাথে দেখা করেছেন এবং ভারতবর্ষ ধৈর্য ধরেছে যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পর, সরকার গঠনের পর গণতন্ত্র ফিরে আসবে এবং আশা করা যাবে যে বিএনপি অতীতে ভারতবর্ষের সঙ্গে যেমন সুসম্পর্ক ছিল প্রাথমিক পর্যায়ে, পরবর্তীকালে হয়তো কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল, কিন্তু তৎসত্ত্বেও বিরোধী নেত্রী হিসেবে খালেদা জিয়া বারবার ভারতবর্ষে এসেছেন। ভারতবর্ষ কিন্তু বিরোধী নেতা হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসেবে দুটোভাবেই খালেদা জিয়াকে বারবার সম্মান জানিয়েছেন। আশা করব আজকে বিএনপি একটি মেজর রাজনৈতিক দল গণতান্ত্রিক পরিকাঠামোতে জয়লাভ করেছে। ভারতবর্ষের মানুষ এটাকে সমর্থন করে। ভারতবর্ষ অনেক ধৈর্য দেখিয়েছে। এই কদিন যে হত্যালীলা চলেছিল বাংলাদেশে, অস্থিরতা চলেছিল, তৎসত্ত্বেও ভারতবর্ষ অত্যন্ত ধৈর্যের সঙ্গে এটাকে সামলেছে এবং আজকে আগামী দিনে সরকার গঠনের পর বাংলাদেশ আস্তে আস্তে তার স্থিতাবস্থা ফিরে পাবে। আওয়ামী লীগও আগামী নির্বাচনে তারা লড়তে পারবে এবং শেখ হাসিনার সঙ্গেও এবং তার দলের সঙ্গেও তারেক রহমান ধীরে ধীরে একটা সমঝোতায় আসবে, এটা মনে করা হচ্ছে। সব মিলিয়ে এটাই দরকার ছিল, প্রয়োজন ছিল। বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশ যে আদর্শ নিয়ে গঠিত হয়েছিল, বাংলাদেশের যে স্থিতাবস্থা প্রয়োজন ছিল, তা আজকে বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিল। এবং বিশেষ করে দীর্ঘদিন ধরে যে অত্যাচার মহিলাদের ওপর করেছিল বাংলাদেশের এই জামাত গোষ্ঠী, এই উগ্রপন্থী মানুষেরা, সেটাও বুঝিয়ে দিল মহিলারা আজকে বিএনপিকে ভোট দিয়ে। এবং আওয়ামী লীগের মানুষ আজকে বিএনপিকে ভোট দিচ্ছে, বোঝাই যাচ্ছে। সুতরাং বাংলাদেশই আছে এবং বাংলাদেশ স্থিতাবস্থা ফিরে পাচ্ছে এবং একটি পূর্ণাঙ্গ গণতন্ত্র বাংলাদেশ গড়ে তুলবে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।